ইসকন এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। এটি মূলত সনাতন ধর্মের একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক ও সামাজিক সংগঠন। এই সংঘের মন্দিরগুলোকেই ইসকন মন্দির বলা হয়। শিল প্রভুপাদ 1965 সালে আমেরিকায় গিয়ে কৃষ্ণ নাম এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তি প্রচারের জন্য 1966 সালে নিউ ইয়র্কে ইসকন প্রতিষ্ঠা করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষের কাছে শ্রীকৃষ্ণের বাণী পৌঁছে দেওয়া এবং ভক্তিযোগের মাধ্যমে পরম শান্তি প্রদান করাই ছিল এর উদ্দেশ্য। ভারতে ছোট বড় মিলিয়ে প্রায় 150 এর বেশি প্রধান ইসকন মন্দির এবং শত শত প্রচার কেন্দ্র রয়েছে। দিল্লি, বৃন্দাবন, মায়াপুর, মুম্বাই, ব্যাঙ্গালোরের মন্দিরগুলি এর মধ্যে অন্যতম বৃহত্তম। শিলিগুড়ির ইসকন মন্দির, যেটা শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির নামে পরিচিত। শিলিগুড়ির এই ইসকন মন্দিরটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম ও অন্যতম গুরুত্বপূর্ণ ইসকন মন্দির। উত্তরবঙ্গ ছাড়াও সিকিম, আসাম, বিহার এবং প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের পর্যটক ও ভক্তদের জন্য এটি একটি প্রধান আধ্যাত্মিক মিলনস্থল। শিলিগুড়ির এই ইসকন মন্দিরটি আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছিল 2002 সালের কাছাকাছি সময়ে। এর মূল মন্দিরের কাজ সম্পূর্ণ হয় এবং প্রাণ প্রতিষ্ঠা হয় এই 2002 সালের কাছে। উত্তরবঙ্গ ও তার আশেপাশে অঞ্চলে মহাপ্রভুর নাম সংকীর্তন ও কৃষ্ণ ভক্তি ছড়িয়ে দেওয়াই ছিল এর প্রধান উদ্দেশ্য। ব্যস্ত ও কোলাহলপূর্ণ জীবনের মাঝে মানুষকে একটু শান্ত, পবিত্র এবং আধ্যাত্মিক পরিবেশ প্রদান করে মানব কল্যাণমূলক কাজ এবং সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে এই ইসকন মন্দির। এখানে প্রধানত শ্রী শ্রী রাধা মাধব অর্থাৎ রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানী এবং শ্রী শ্রী গৌর নিতাই এর পুজো করা হয়। বৌদ্ধিক ও গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র মেনে অত্যন্ত নিয়মানুবর্তিতার সঙ্গে পুজো করা হয়। ভোর 4:30 মঙ্গল আরতি দিয়ে দিন শুরু হয়। সারাদিনে মোট 6 বার আরতি এবং 56 ভোগ নিবেদন করা হয়। কীর্তন ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় শ্রীমদ্ ভাগবত ও ভগবদ গীতা পাঠ করা হয়। এই মন্দিরের পরিবেশকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়, যেমন কঠোর নিরামিষ ও মাদকহীন পরিবেশ। মন্দিরের ভিতরে পেঁয়াজ, রসুন, চা, কফি, তামাক বা যে কোনো প্রকার মাদক সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রতিদিন একাধিকবার পুরো মন্দির প্রাঙ্গণ ধুয়ে মুছে সাফ করা হয়। চারপাশ সুন্দর বাগান ও গাছপালা দিয়ে সাজানো, যা বাতাসকে পরিশুদ্ধ ও শান্ত রাখে। মূল মন্দিরের ভিতরে উচ্চস্বরে কথা বলা বা হইচই করা একেবারে নিষিদ্ধ। শিলিগুড়ির ইসকন মন্দিরটি প্রায় 6 থেকে 8 একর বা তার চেয়েও বড় জায়গা জুড়ে গড়ে উঠেছে, যার মধ্যে মূল মন্দির ছাড়াও বাগান, দিঘি, অতিথিশালা ও বড় মাঠ রয়েছে। এখানে স্থায়ীভাবে বসবাসকারী দীক্ষিত সন্ন্যাসী এবং ব্রহ্মচারী পুরোহিতের সংখ্যা প্রায় 30 থেকে 50 জন। তবে বড় উৎসবের সময় অন্যান্য কেন্দ্র থেকে পুরোহিতরা আসেন। দেশ বিদেশের সাধারণ ভক্ত, ব্যবসায়ী, দর্শনার্থী এবং আজীবন সদস্যরা এই মন্দিরে স্বেচ্ছায় দান বা ডোনেশন দেন। ইসকনে কোনো সরকারি অনুদান চলে না, এটি সম্পূর্ণ জনকল্যাণমূলক অনুদানের উপর নির্ভরশীল। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয় এবং বিশেষ করে রথযাত্রা, জন্মাষ্টমীর মতো বড় উৎসবে লক্ষাধিক মানুষের ভিড় জমে। তাই এই ভিড় নিয়ন্ত্রণ, ভিআইপিদের নিরাপত্তা এবং মন্দিরের শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষা করার জন্য স্থানীয় পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি নজরদারি থাকে। সাধারণত মন্দিরে প্রবেশের জন্য একটিই প্রধান গেট আছে এবং জরুরি অবস্থা বা ভিতরে যাতায়াতের জন্য আরও 1 থেকে 2টি ছোট পকেট গেট বা এক্সিট গেট রয়েছে। মন্দিরের চূড়ায় থাকা বড় গম্বুজটি দূর থেকেও মানুষের নজর কাড়ে। মন্দিরের ভিতরে
এবং বাইরের দেওয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ও অবতারদের সুন্দর মূর্তি এবং খোদাই করা বিভিন্ন নকশা রয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহ এবং মেঝে তৈরিতে উচ্চমানের শ্বেতপাথর ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দৃষ্টিনন্দন। গর্ভগৃহে ভগবানদের কাঠের ও মার্বেলের তৈরি যে সিংহাসন, তার নিখুঁত নকশা ও কারুকার্য অত্যন্ত আকর্ষণীয়। শিলিগুড়ির এই ইস্কন মন্দিরটি ইস্কন মন্দির রোড 2 নম্বর মাইল সেবক রোডের কাছে অবস্থিত। শিলিগুড়ি জংশন বা এনজিপি স্টেশন থেকে টোটো, অটো বা ক্যাব বুক করে সরাসরি সেবক রোড হয়ে ইস্কন মন্দিরে আসা যায়। এটি শিলিগুড়ি শহরের মূল কেন্দ্র থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের দূরত্বে অবস্থিত। এই মন্দির স্থাপনের পর শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ধর্মীয় পর্যটন ও সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটে। শিলিগুড়িতে এলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন, একেবারে মিস করবেন না। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। আপাতত এই পর্যন্ত, সঙ্গে থাকুন। ধন্যবাদ।